আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতেমা, আমি জাতা পিষতে পিষতে আমার হাতে ব্যথা হয়ে যায়, সময়টুকু পার হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা দাসী দেন। আল্লাহর নবী বললেন, আমি তোমাকে এমন একটা জিনিস শিখিয়ে দেব যেটা তোমার দাসীর কাজ করবে, এবার তোমার পরকালের কল্যাণ ও ভালাই নিয়ত আসবে। আল্লাহর নবীর কাছে কি চাইলেন? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর কাছে একটা দাসী চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জব পিষতে পিষতে আমার শরীর ব্যথা হয়ে যায়, আমি ক্লান্ত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, একটা দাসী আমাকে দেন, যে দাসী দিলে আমি ফাতেমা খুব সহজে সংসারের কাজগুলো আগিয়ে নিয়ে যেতে পারবো। আল্লাহ রাসূল বললেন, ও বেটি ফাতেমা, আমি তোমাকে তিনটে জিনিস শিখিয়ে দেব। এক নাম্বার, তুমি 33 বার সুবহানাল্লাহ বলবে। দ্বিতীয় নাম্বার 33 বার আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার 34 বার আল্লাহু আকবার। আল্লাহর রাসূল শিখিয়ে দিলেন, আল্লাহর রাসূলের কাছে চাইলেন দাসী, আর রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন আমল। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দাসী চাইলাম আর আপনি আমাকে এটা ধরিয়ে দিলেন। আল্লাহ রাসূলের কাছে দাসী চেয়েছেন আর আল্লাহ রাসূল বললেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর 33 বার আলহামদুলিল্লাহ। এই তাসবিহ তুমি করবে, দেখবে তুমি তোমার সময়টা আল্লাহর দ্বীনের ভিতর দিয়ে পার হবে এবং আখিরাতে তোমার কাজে আসবে। রাসূল বলছেন, যে ব্যক্তি পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ আছে আর এই তাসবিহ নামাজে সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী আরেকটা দোয়া শেখালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা এতটুকু পড়বে, মহান আল্লাহর রাসূল বললেন, তাদের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ নিমেষে maaf করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও বেটি ফাতেমা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে যে আমলটা দিয়েছি, তুমি যদি আমলটা করতে পারো না, তোমার আর দাসী লাগবে না। এই আমলটা করার কারণে তোমার সময়টা অতিবাহিত হয়ে যাবে এবং তোমার দাসীর প্রয়োজন হবে না। কারণ এই আমলটা যে ব্যক্তি করবে, আমার আল্লাহ তার শরীরে এমন একটা শক্তি দেবেন, এমন একটা এনার্জি দেবেন, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে। তারপরে আমার আল্লাহ তাকে ক্লান্ত বোধ দেবেন না, তারপরে আমার আল্লাহ তাকে সবল রাখবে। ওই জন্য আমার আপনার নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন তিনি দাসী চাইলেন, তাকে বলেই দিলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার। এই তাসবিহ পড়বে, তুমি সংসারের কাজ বাজ করবে, মহান আল্লাহ তোমার শরীরে এমন একটা পাওয়ার দেবে, এমন একটা শক্তি দেবে, যে শক্তির কারণে তুমি একটা সেকেন্ডের জন্য হলেও তোমার শরীরে কোনো ক্লান্ত বোধ আসবে না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। সময়টা আমাদের এমন করে পার হয়ে যায়, আমরা নিজেরাও বুঝতে পারি না। স্বামী স্ত্রী এক বালিশে মাথা আছে, কিন্তু হাতে মোবাইল থাকার পরে, হাতে মোবাইল থাকার জন্য দুজনে এক বালিশে থাকার পরেও কেউ কারোর সঙ্গে কথা বলছে না, কারণ দুজনের হাতে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, যার কারণে সময় তো ফোনের দিকে চলে যাচ্ছে। তাহলে সময়টা এমন ভাবে আমাদের পার হয়ে যাচ্ছে, আল্লাহর জন্য নয়, দুনিয়ার ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি না। অথচ আল্লাহ রাসূল সময়ের মূল্যায়ন দিতে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, বান্দারা, সময় এমন একটা জিনিস, এই সময়কে যদি কদর না করতে পারেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে উলামায়ে কেরামরা কিয়াস করে তারা বলেছেন, একটা যুবক, একটা মানুষ, প্রত্যেকেই মোবাইল আমরা ব্যবহার করি, সেদিকে তাকিয়ে অন্ততপক্ষে কমসে কম রাতের বেলা শুতে যাওয়ার, ঘুমাইবার পূর্বে আধা ঘন্টা আগে মোবাইলটা আমরা রেখে দেবো সাইলেন্ট মোডে, বা এমনি রেখে দেবো, মোবাইল দেখবো আধা ঘন্টা আগে। রাতের বেলা শোয়ার পূর্বে, শয়ন করার পূর্বে আমরা ওযু করে নেব। ওযু করে নিয়ে আমরা কি করব? সূরা ফাতিহা, কুল হু, সূরা ইখলাস এবং সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি, যার যতটুকু জানা আছে এতটুকু পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। মহান আল্লাহর নবী বললেন, যারা এতটুকু পড়ে ঘুমিয়ে যাবে, তাদের ওই ঘুমটা সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে পরিণত করবেন। বলেন না সুবহানাল্লাহ। কিছু যুবক আছে সকালবেলা মোড়ের মাথায় বসে গল্প করে, জানিস কাল রাত 2টো পর্যন্ত মোবাইল দেখছি, আমার খেয়াল আছে 2টোর পরে আমার আর খেয়াল নেই কখন মোবাইল পড়ে গেছে। কত বড় নির্লজ্জ চিন্তা করেন, যেখানে 2টো পর্যন্ত মোবাইল দেখছে, আবার সেটা সাক্ষী করার জন্য পাড়ার যুবকের সঙ্গে গল্প করছে।
যেখানে আধা ঘন্টা আগে তোমার মোবাইলটা ছেড়ে দেওয়ার উচিত ছিল, সেখানে ঘুমটা ইবাদতে পরিণত করার কথা বলা হয়েছে। তুমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছো, ওই ঘুমটা তোমার ইবাদতে পরিণত হলো না, ওই ঘুমটা তোমার গজবে পরিণত হয়ে গেল। ওই অবস্থায় যদি তুমি দুনিয়া ছেড়ে যাও, না তুমি মুসলমান হয়ে মরবে না অন্য কোনো জাতি হয়ে মরবে, সেটা আল্লাহই ভালো জানে। ওই জন্য কমসে কম আমরা মুসলমান ঘুমেতে শয়ন করার আধা ঘন্টা আগে আমরা মোবাইলটা, ঘুমাবার আধা ঘন্টা আগে মোবাইলটা রেখে দেবো, দোয়া কালাম পড়ে ঘুমিয়ে যাব। ওই অবস্থায় আপনি আল্লাহর দুনিয়া ছেড়ে দেবেন। আল্লাহ চাইলে আপনি শহীদি মরণ হয়ে আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, বুলামায় বুঝবেন না বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদুন নববীতে বসা, আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে বসে আছেন। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই মুহূর্তে আমার যে সাহাবীটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আমি রাসূল জানিয়ে দিলাম আমার ওই সাহাবী জান্নাতি 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 জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আমার ওই সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। ওই জায়গায় উপস্থিত ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই জায়গায় উপস্থিত ছিলেন। না না, আল্লাহর নবী একদিন নয়, দুই দিন নয়, আমার আপনার নবী 3 দিন একই সময়ে একই টাইমে ওই আনসার সাহাবা যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবেন, ঠিক তার আগের মুহূর্তে রাসূলুল্লাহ সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই মুহূর্তে আমার যে সাহাবীটি মসজিদুন নববীর ভিতরে প্রবেশ করবেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার মনে একটা প্রশ্ন জেগে গেল, রাসূলুল্লাহ তানাকে কেন জান্নাতি বললেন? কি এমন কারণ, কি এমন আমল তিনি করেছেন, কি এমন খাস আমল তানার ভিতরে আছে যেটার কারণে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর আমার তানাকে জান্নাতি বললেন? এই না মনে করে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মসজিদের নববীর দরজার দিকে তাকিয়ে রইলেন। কে সেই সৌভাগ্যবান সাহাবী, কে সেই ভাগ্যবান সাহাবী? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন তিনি একজন আনসার সাহাবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। আর যখনই প্রবেশ করলেন, তার দাড়ি দিয়ে পানি টপকাচ্ছে, নজর পানিগুলো ঝরে ঝরে জমিনের দিকে পড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববী থেকে বাইরে আসলেন, রাসূলুল্লাহ চলে গেলেন, সমস্ত সাহাবীদেরকে চলে যেতে বললেন, সবাইকে ছুটি দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই আনসার সাহাবার কাছে গিয়ে বললেন, ও চাচা যান, বেয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না, আমি আজ বাড়িতে একটু অশান্তি করেছি, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আপনি কি আমাকে আপনার বাড়ির মেহমান বানাবেন? আনসার সাহাবী বলেছিলেন, এ ভাতিজা আব্দুল্লাহ, কোনো অসুবিধা নাই, চলো আমার বাড়িতে চলো। আনসার সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে নিজের বাসার দিকে রওনা দিলেন, নিজের ঘরের দিকে রওনা দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার উদ্দেশ্য ছিল এটাই, আল্লাহ রাসূল যে তাকে জান্নাতি বলেছেন, কি কারণে, কি এমন আমল করেছেন, কি এমন নেক কাজ করেছেন, কি এমন খাস আমল করেছেন যে কারণে রাসূলুল্লাহ তাকে জান্নাতি বলেছেন। আমি এই আমলটা শিখব, আমি আমলটা দেখব, আমিও আমল করব, আমিও আনসার সাহাবার সঙ্গে দয়ার জান্নাতে যেতে চাই। কারণ সাহাবীরা একটু আমলের দিকে উৎসাহিত ছিলেন, তারা কোনো নতুন আমল দেখলে সবাই আগ্রহ সহকারে সেটা নিজেদের জীবনে বাস্তবায়ন করার কথা ভাবতেন। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই আনসার সাহাবীর সঙ্গে তার বাড়িতে চলে গেলেন। উদ্দেশ্য ছিল তিনি কি এমন খাস আমল করেছেন সেটা দেখবেন, সেই অনুপাতে আমল করবেন। রাসূলুল্লাহর কথা মতো তিনিও জান্নাতে যাওয়ার একটা রাস্তা বার করার জন্য ওই আনসার সাহাবীর বাড়িতে চলে গেলেন। একটা দিন অতিবাহিত হয়ে গেল, একটা রাত অতিবাহিত হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, আমি যেমন প্রত্যেকদিন নামাজ আদায় করি, তিনিও নামাজ আদায় করলেন। আমি যেমন তাহাজ্জুদ নামাজ আদায় করি, তিনিও তেমন তাহাজ্জুদ
নামাজ আদায় করলেন, কিন্তু একটা দিন একটা রাতের ভিতরে তানার মধ্যে আমি কোনো খাস আমল পেলাম না, যে আমলের কারণে রাসূলুল্লাহ তানাকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে ভাবছেন, আজ হয়তো তিনি খাস আমল করেননি, নিশ্চয় আগামী কাল রাতে করবে। এই না মনে করে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ, তিনি কি করলেন, ওই আনসার সাহাবার পাশে পাশে তিনি রয়ে গেলেন। তারপর দিন রাত হয়ে আসলো, রাত হয়ে গেল, আবার সকাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে ভাবেন, আমি যেমন নামাজ আদায় করি, আমি যেমন রোজা রাখি, আমি যেমন রোজা রাখি, আমি যেমন তাহাজ্জুদ পড়ি, তিনিও তো তেমন তাহাজ্জুদ পড়লেন, নামাজ আদায় করলেন, তাহলে তানার সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। কিন্তু রাসূলুল্লাহ তানাকে যে জান্নাতি বললেন, কোন সূত্রে কোন কারণে বললেন, সেই সূত্র সেই কারণ তিনি খুঁজে পান না। আবার এমন করে তৃতীয় দিন হয়ে গেল, না তেমন কোনো খাস আমল পেলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার তৃতীয় দিনের মাথায় আনসার সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও চাচা যান, বেয়াদবি নেবেন না, আমি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, কারণ আমি আপনার বাড়িতে এসেছিলাম, আপনি যখন মসজিদে নববী প্রবেশ করবেন, ঠিক তার আগের মুহূর্তে নবী আমার আপনার আশা দেখে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই মুহূর্তে আমার যে সাহাবীটি মসজিদুন নববীর ভিতরে প্রবেশ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। ও চাচা যান, আপনাকে রাসূলুল্লাহ জান্নাতি বলেছেন, আর নবী যাকে একবার জান্নাতি বলে সে কখনো জাহান্নামে যেতে পারে না। নিঃসন্দেহে আপনি একজন জান্নাতি সাহাবী, কিন্তু আপনি কি আমলের কারণে জান্নাতি হয়েছেন সেই আমলটা দেখার জন্য, সেই আমলটা আমি আমার বাস্তবায়ন করার জন্য আমি এতদিন আপনার বাড়িতে ছিলাম, কিন্তু না না, আমি তেমন কোনো খাস আমল আপনার ভিতরে পেলাম না। চাচা যান, আপনি একটা বার বলবেন কি এমন খাস আমল করেন যার কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। আমি 3 দিন আপনার বাড়িতে এসেছি, মূল কারণ আপনি কি এমন আমল করেন সেটা দেখার জন্য। তা আমি 3 দিন আসার পর এটা বুঝলাম, আপনার ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে। আপনি যেমন নামাজ পড়েন আমিও তেমন নামাজ পড়ি, আপনি যেমন তাহাজ্জুদ পড়েন আমিও তেমন পড়ি, আপনি যেমন নফল সুন্নাত পড়েন আমিও তেমন পড়ি, কিন্তু আপনাকে কেন কি জন্য রাসূলুল্লাহ জান্নাতি বলেছেন, এই আমলটা আমি আপনার থেকে নেওয়ার জন্য এসেছি। চাচা যান, সেই আমলটা আমি আপনার ভিতরে খুঁজে পেলাম না, আপনি একটু বলবেন কেন রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি বলেছেন? এ নলকোড়ার মুসলমানেরা ভুল আমায় বুঝবেন না বাবা। আনসার সাহাবী বলেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, শুনে রেখে দাও, আমার ভিতরে তেমন কোনো খাস আমল আছে কিনা আমি জানি না, তবে আমি একটা জিনিস প্রতিনিয়ত করি, একটা জিনিস আমি প্রত্যেকদিন করি, যেটা আমি কোনো মানুষের সঙ্গে ঝগড়া করি না। আমি যদি কারোর সঙ্গে ঝগড়া করি তো রাতের বেলা ঘুমাইবার পূর্বে আমি তার কাছে মাপ চেয়ে নেই, তার থেকে ক্ষমা চেয়ে নেই, এবং আমার মনে কারোর জন্য কোনো হিংসা রাখি না, আমার মনে কোনো রকম কুল্লতা আমি রাখি না। আমি সর্বসময় মানুষকে মাফ করে দিয়ে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষকে দূরে সরিয়ে দিয়ে, আমি আল্লাহর জন্য সবাইকে ক্ষমা করে দিয়ে আমি রাতের বেলা ঘুমাইতে যেতাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, রাসূলুল্লাহ যে তাকে জান্নাতি বলেছেন কারণটাই হলো সে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় সে একটা দিনের জন্য মানুষের প্রতি হিংসা পোষণ করেনি, কারোর কাছে অন্যায় করলে মাপ চেয়ে নিয়েছে, কখনো কাউকে কটু কথা গালি দেয়নি, কখনো কারোর সঙ্গে ঝগড়া, কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার খারাপ ব্যবহার করেনি, আর যদিও করে থাকে তাকে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়ে ঘুমিয়ে গেছে, যে কারণে রাসূলুল্লাহ তাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। একটাই কারণে দুনিয়ার জমিনে সে কোনোদিন যদিও কারোর কাছে অন্যায় করতেন তো সেটা সঙ্গে সঙ্গে তার থেকে মাপ চেয়ে নিতেন, তার থেকে ক্ষমা চেয়ে নিতেন, কারণ তিনি জানতেন আমি কখন কোথায় মারা যাব, যার কাছে অন্যায় করেছি তার কাছে আর মাপ চাইতে পারবো না। আর আমাদের টাকা হলে মনে করুন নলকড়া এলাকায় একজনের বিরাট বড় মুদিখানার দোকান আছে, অনেক পয়সাওয়ালা ক্ষমতাশীল,
আর ওই রাজবাড়ি বাজার থেকে বাজার করে নিয়ে ভ্যান ভর্তি করে এনেছেন, আর ভ্যানওয়ালাটা অত্যন্ত গরিব দুর্বল, যেখানে 100 টাকা ভাড়া হয়, আপনি ক্ষমতাশালী, আপনি অর্থশালী বলে 50 টাকা ধরিয়ে তাকে বিদায় করে দিলেন। সে হয়তো সামনাসামনি কিছু পেল না, কিন্তু মনে মনে কষ্ট পেয়েছেন, আপনি তার কাছে মাপ চাইতে পারেননি। আপনি মারা গেছেন, গ্রামের ইমাম সাহেব বলছে আমাদের চেয়ারম্যান সাহেব, মোড়ল সাহেব মারা গেছে, নেতা মারা গেছে, কারো যদি অন্যায় করে মাফ করে দেবেন। কিন্তু আপনি সেই ভ্যানওয়ালার মনে কষ্ট দিয়েছিলেন, সেই ভ্যানওয়ালা তো আপনার জানাজায় আসতে পারেনি, সে কষ্ট নিয়ে বেচা বাড়ি ফিরে গেছে। তাহলে এখন এই অবস্থায় আপনি মারা গেছেন, আপনার কিভাবে মাপ পাবেন বলেন? ওই জন্য দুঃখ দিয়ে কখনো আপনি রাতটা পার করবেন না। কোন মানুষের মনে দুঃখ দিলে সঙ্গে সঙ্গে মাপ চেয়ে নেবেন। এমন একটা মানুষের মনে দুঃখ দিয়েছেন, সে আপনার আগে মারা গেছে, আপনি তার কাছে মাপ চাইতে পারেননি, বলেন কিয়ামতের ময়দানে আপনার অবস্থাটা কতটা ভয়াবহ হবে। আপনার নেকি কেটে তার দিকে চলে যাবে, কারণ সে কষ্ট নিয়ে কবরে চলে যাচ্ছে। ওই জন্য দুনিয়ার জমিনে এমন কোন কাজ করব না যে আমি কারোর কাছে অন্যায়কৃত হয়ে, কারোর কাছে জালেম হয়ে যাব। জালেমকে কখনই ক্ষমা করে না, সে যখন মজলুম তাকে যদি না ক্ষমা করে। ওই জন্য দুনিয়ার জমিনে আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, সেটাকে আমি অপব্যবহার করব না। আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসি, আল্লাহর জন্য যদি কাউকে মাফ করি, তো মহান আল্লাহ তার প্রতি খুশি আর রাজি হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে না নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশেরি মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে হয় না সুবহানাল্লাহ? আরশেরি মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জারি মুবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। জোরে বল, আর একটু জোরে হবে না? রাসূলুল্লাহ চেহারা মোবারক যদি আপনি একবার নয়নে দেখেন, তা আপনার অন্তরটা নূরে ভরে যাবে। বলেন না সুবহানাল্লাহ? জারি মুবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার পরেশগার আল্লাহওয়ালা বাবাজি ভাইরা, মহান আল্লাহর কাছে আমরা অন্যায় করেছি, গুনাহ করেছি, তারপরে আমাদের চিন্তা হচ্ছে যে গুনাহ থেকে কিভাবে মুক্তি পাবো, গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারবো। আল্লাহ বললেন, বান্দারে তোমরা পৃথিবীতে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করবে, কিন্তু যদি শিরিক ব্যতীত গুনাহ করে কবরে আসো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দেব। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু তোমরা শিরিক অবস্থায় কবরে এসো না, কারণ আল্লাহ বললেন, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকের গুনাহ মস্ত বড় জুলুম, যে গুনাহটা ক্ষমাহীন একটা পাপ। ওই জন্য আমরা শিরিক ব্যতীত যদি গুনাহ করি, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ নিঃসন্দেহে মাফ করবেন, কোনো সন্দেহ নাই। তবে একটা জিনিস,
একটা প্রবাদ বাক্য বলি, একটা প্রবাদ বাক্য, কেউ যদি আসমান থেকে পড়ে বা প্লেন থেকে যদি কেউ পড়ে যায়, আল্লাহ চাইলে বেঁচে যাবে, কিন্তু মানুষের সামনে পড়লে সে আর বাঁচবে না। কথাটা উদ্ভট হলেও, কথাটা একটা উদ্ভট কথা, তারপরেও এর ভিতরে অনেক যুক্তি আছে। কেউ যদি প্লেন থেকে পড়ে যায় আল্লাহ চাইলে বেঁচে যাবে, কেউ যদি মানুষের সামনে পড়ে যায় আর বাঁচতে পারবে না। গোনার ক্ষেত্রে মনে করুন আপনি একজনের কলা চুরি করেছেন বা ঘেরে আটল দিয়েছেন, আপনার আটলে মাছ পড়েননি বলে পাশের গেটে আপনি আটল থেকে মাছ চুরি করে নিয়েছেন, এখন সেটা কেউ দেখতে পায়নি, আল্লাহ দেখতে পেয়েছেন, তাহলে আপনি কিন্তু বেঁচে গেলেন। আপনি বেঁচে গেলেন, এই জন্য বেঁচে গেলেন যে আপনার কোনো সাক্ষী রইল না। আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন, বা যার কাছে আটল ছেড়েছেন তাকে যদি চুরি করে গিয়ে গোপনে গিয়ে বলেন আমি অন্যায়টা করে ফেলেছি, আমাকে মাফ করেন, আর আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ বলছেন কোন সাক্ষী, বিনা সাক্ষীর কোন পাপ যদি তুমি করে থাকো আমি আল্লাহ নিঃসন্দেহে মাফ করে দেবো। বলেন না সুবহানাল্লাহ। আর তুমি যেই ঘেরে আটল চুরি করো, মাছ চুরি করেছো, তুমি অপর জায়গায় বলেছো, সে আরো 5 জায়গায় বলেছে, তাহলে তোমার এই চুরির সাক্ষী হয়ে গেল, এই সাক্ষী তোমার জন্য তোমার বিপদের কারণ হয়ে গেল, তুমি আর ছাড় পাবে না। ওই জন্য প্রবাদ বাক্য বলা হয়েছে প্লেন থেকে পড়ে গেলে বেঁচে যাবে, কিন্তু মানুষের সামনে কোনো গুনাহ করলে আর তুমি বাঁচতে পারবে না। মনে করুন অমুকের মেয়ে পালিয়ে গেছে, অমুকের মেয়ে পালিয়ে গেছে, দুনিয়ার মানুষ দেখেছে, কেউ দেখেনি, সে আপনার ঘরের ভিতরে আছে, অসুবিধা নেই, কোনো মানুষ দেখলে সে 4 দোকানে আরো 5 জনের সাথে গল্প করবে, ওই 5 জন আরো 5 জনের সাথে বলবে, এমন করে পুরো এলাকায় ছড়িয়ে যাবে, তাহলে আপনি আর মানুষের থেকে লুকাতে পারলেন না। আল্লাহ বললেন আমার একটা নাম আছে সাত্তারুল উয়ুব, আমি বান্দার অপরাধগুলো ঢেকে রাখি, গোপন রাখি। কোন বান্দার গোপন গোনা যদি সে গোপনে আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ তার গোপন গোনাগুলো গোপনই মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আপনি যুবক বয়সে নফসের খিয়াসে পড়ে জেনা করেছেন, কেউ দেখেনি, যার সাথে করেছেন সেই জানেন, আপনি জানেন, আর পৃথিবীর কেউ জানেন। আপনি এই অন্যায় থেকে ফিরে এসেছেন আর গোপন ভাবে আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি ওটা আপনার বন্ধুকে গল্প করেন, জানিস আমি অমুক মেয়ের সঙ্গে এই করেছি, এই করেছি, এই করেছি, তাহলে আপনার কিন্তু মাপ পাওয়াটা কঠিন হয়ে যাবে, সাক্ষী হয়ে গেল। জওয়ান যুবকেরা, আপনি যত অন্যায় করেন, যত অপরাধ করেন না কেন, মহান আল্লাহ একমাত্র আপনার অন্যায়টাকে এই দুনিয়ার মানুষের সামনে ফুটিয়ে তোলে না, একমাত্র আমার আপনার নবীর খাতিরে, আখিরে পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ওসিলায় আপনার বড় বড় অন্যায়গুলো গোপন রেখে দিয়েছেন। কারণ আপনি যে অন্যায় করেন, এই অন্যায় নিয়ে আপনি আপনার বাপের সামনে দাঁড়াতে পারবেন না, কোন মেয়ে তার মায়ের সামনে দাঁড়াতে পারবে না, কোন স্বামী তার বিবির সামনে দাঁড়াতে পারবে না, কোন বিবি তার স্বামীর সামনে দাঁড়াতে পারবে না। তাদের এই কুকর্মগুলো যদি আল্লাহ দুনিয়ার জমিনে ওপেন করে দিতেন, না না, আল্লাহ কারোর কুকর্মগুলো দুনিয়ার জমিনে ওপেন করে দেন না। মহান আল্লাহ বললেন আমি তোমাদের বড় বড় দোষগুলো এমন করে পর্দার ভিতরে ঢেকে রাখি। এ আমার দুনিয়ার বান্দারা, এ দুনিয়ার বান্দিরা, তোমরা মানুষের দোষ ত্রুটি যদি গোপন রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের গোপন গোপন গুনাহগুলো গোপনে গোপনে মাফ করে দিয়ে আমি আল্লাহর দয়ার জান্নাত তোমাদের নসিবে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের যদি অন্যায়গুলো মাফ করতে পারেন, গোপন গুনাহ গোপন রাখতে পারেন, তো আল্লাহ আপনার সবথেকে গোপন বড় পাপকে আল্লাহ গোপন রাখবে, এমন ভাবে গোপন করে দেবে যে কিয়ামতের ময়দানে আপনার ওপেন করবে না, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর একজন মস্ত বড় ওলি, এটা যুবকের কথা বলি, সারা জীবন অন্যায় করেছে, তারপরে ফিরে আসেনি, কিন্তু আপনি একটাবার যদি অন্তর থেকে তওবা করেন, না না, কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কারোর বাহ্যিক দেখেন না, আভ্যন্তরীণ মানে ভিতরেরটা দেখেন। আপনি যদি ভিতর থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, নিঃসন্দেহে মহান আল্লাহ আপনার ক্ষমা করতে বাধ্য হবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার একজন মুরিদিনী ছিলেন, মহিলা মুরিদিনী। এই মহিলার একজন যুবক ছেলে ছিল, একটা ছেলে ছিল, সে অত্যন্ত বদ, অত্যন্ত খারাপ। আল্লাহর ওলি তাকে বারবার ডেকেছেন, সে আসেনি। তার মা তাকে বুঝিয়েছে এটা খারাপ রাস্তা, পৃথিবীর এমন কোন অন্যায় নেই যে সে করেনি, প্রত্যেকটা অন্যায়ের সাথে সে জড়িত। সে একটা পর্যায়ে মৃত্যুর শয্যায় শায়িত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদিনী, ওই যুবক ছেলেটা মৃত্যুর শয্যায় শায়িত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদিনী হযরত হাসান বসরির কাছে গিয়ে বললেন, হুজুর আমার ছেলেটা মৃত্যুর শয্যায় শায়িত, হুজুর আপনি একটাবার চলুন, তাকে একটু তওবা পড়িয়ে দেবেন, তাকে একটু কলমা পড়িয়ে দেবেন, সে যেন মৃত্যু আগ পর্যন্ত তওবা করে কবরে যেতে পারে। হযরত হাসান বসরি বললেন, আমি তার জন্য যাব না, কারণ সে ভালো অবস্থায়, আমি তাকে অনেক বুঝিয়েছি, সে ডেকেছি আসেনি, সুতরাং এই মুহূর্তে আমি যেতে পারবো না, যাও তুমি ফিরে যাও।
এ জওয়ান যুবকেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর গেলেন না, তার মুরিদিনকে তিনি ফিরিয়ে দিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকে ফিরিয়ে দিলেন। হাসান বসরির মুরিদিনে চলে গেল, ওই যুবকের মা ফিরে চলে এলো, চোখ ভরা পানি আর বুক ভরা বেদনা নিয়ে ওই যুবকের মা ফিরে চলে আসলেন। যখন ওই যুবকের কাছে আসলেন, এসে দেখেন যুবক মৃত্যুর শয্যায় শায়িত, যুবক মৃত্যুর শয্যায় শায়িত আছেন, মর্মহস্য অবস্থায় আছেন, দুনিয়ার জমিনে আর থাকবেন না এমন তো অবস্থায় ওই যুবকের মা যখনই বাড়ি চলে গেলেন, ওই যুবক মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি আসে। মা যুবকের পাশে গিয়ে বসলেন। আল্লাহর ওই যুবক বান্দাটা বললেন, ওগো আমার আম্মা জান, ওগো আমার জননী মা, আপনার পীর আপনার মুর্শিদ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি আসেনি? ওই যুবকের মা বলেছিলেন, এ আমার কলিজার টুকরা যুবক, না না না, আমার পীর আমার মুর্শিদ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসবেন না, এবং এটাও তিনি বলে দিয়েছেন তুমি যদি মারা যাও তোমার জানাজা পড়ানো দূরের কথা, তোমার মাটি পর্যন্ত দিতে আসবে না। এই কথা শুনে যুবক বড় আশ্চর্য হয়ে গেলেন, যুবক বড় আশ্চর্য হয়ে গেলেন। যুবকটা মনে মনে ভেবে নিয়েছেন, দুনিয়ার জমিনে যত অন্যায় ছিল, যত অপরাধ ছিল, সব আমি করেছি না, আমি তো একজন নাফরমান বান্দা, মৃত্যুর পরে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ আল্লাহর সঙ্গে আমি নাফরমানি করেছি, আল্লাহর একটা হুকুমকে আমি মানি নাই, আল্লাহর একটা হুকুমকে আমি প্রাধান্য দেই নাই, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চলতে পারি নাই, তাহলে নিঃসন্দেহে আমার জাহান্নামে যাওয়া লাগবে। এই না মনে করে ওই যুবকটা হাসান বসরির মুরিদিনী তার আম্মা জানকে বলেছিলেন, ওগো আমার আম্মা জান, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে দুটো ওসিয়াত করে যাব, হয়তো আমি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব, আমার দুটো ওসিয়াত তোমাকে মানতে হবে মা। আমার এক নাম্বার ওসিয়াত হলো, ওগো আমার জননী আম্মা জান, আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেব, আমাকে যখন কবরস্থ করবেন, না না, দুনিয়ার কোনো খাটিয়ায় নাই, আমাকে দুনিয়ার কোনো খাটিয়ায় তুলবেন না, আমার পায়ে হাতে দড়ি বেঁধে টেনে 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 কোনো খানায় বা কোনো জায়গায় আমাকে পুঁতে দেবেন, কোনো কবরস্থানে আমাকে দাফন করবেন না। এক নাম্বার ওসিয়াত হলো, আমার লাশটা কোনো খাটিয়ায় তুলবেন না। দ্বিতীয় নাম্বার হলো, আমাকে কোনো কবরস্থানে দাফন করবেন না, আমাকে কবরস্থানে দাফন করবেন না। এই দুটো ওসিয়াত করে এবং এর ব্যাখ্যা দিয়ে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সন্তান যতই খারাপ হোক, সন্তান যতই বদ হোক, সন্তান যতই বদমাইশ হোক, মা বাবা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না, মা বাবা কখনো সন্তানকে ছেড়ে দিতে পারে না। আল্লাহর ওলি হযরত হাসান বসরির মুরিদিনী তার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে। সন্তানের মাতার কাছে বসে, সন্তানের মাতার কাছে বসে মা ডুকরে 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 কাঁদে। এমত অবস্থায় কে যেন ঘরে নাড়া দিল, ঘরের আওয়াজ দিল, আওয়াজ দিল। হযরত হাসান বসরির মুরিদিনী সঙ্গে সঙ্গে বার হয়ে দেখেন তানার মুর্শিদ, তানার পীর হযরত হাসান বসরি তানার ঘরের দরজার সামনে উপস্থিত হয়ে গেলেন। ওই যুবকের মা বলেছিলেন, ওগো আমার মুর্শিদ, ওগো আমার মুর্শিদ কেবলা, এই মাত্র আমার কলিজার টুকরা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হুজুর একটু আগে যদি আসতেন তাহলে আপনি তাকে তওবা পড়াতে পারতেন, হুজুর তার সঙ্গে আপনার আর দেখা হবে না, না না, সে আর দুনিয়ার জমিনে নাই, সে আমাদের কাছে আর নাই, সে চিরজনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলি বলেছিলেন, হযরত হাসান বসরি বলেছিলেন, ওগো আমার মুরিদিনী, আমি তো আপনাকে বলে দিয়েছিলাম আমি আসব না, আমি তো আপনাকে বলে দিয়েছিলাম আসব না, কিন্তু আমি আপনাকে বলে দেওয়ার পরে আমি একটু তন্দ্রা ভাব এসেছিল, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে মহান আল্লাহ আমাকে আওয়াজ দিলেন, এ বাবা হাসান বসরি, হাসান বসরি, না না, আর ঘুমিয়ে থাকো না, আর ঘুমিয়ে থেকো না, আল্লাহ আমার একজন ওলি বান্দা মারা গেছে, যাও চলে যাও, যাও চলে যাও, তার জানাজা পড়াবে, তুমি নিজেই তাকে দাফন করবে, তুমি নিজেই তাকে গোসল দিবে, নিজেই কাফন পরাবে, নিজে জানাজা পড়ে নিজেই দাফন করে দেবে। আমি আবারও
ঘুমিয়ে গেলাম, আবারও ঘুমিয়ে গেলাম, আবার একই কথা আমাকে বললেন, হে হাসান বসরি, না না না, তুমি আর ঘুমিয়ে থেকো না, আমার একজন ওলি বান্দা মারা গেছে, আমার একজন ওলি বান্দা চলে গেছে, তুমি আর ঘুমিয়ে থেকো না। আমি অবাক হয়ে গেলাম, কে সেই বান্দা, কে সেই বান্দা? আমার আবারও ঘুমটা ভেঙে গেল। আমাকে আবারও বলা হলো, তুমি নিজে হাতে তার গোসল দিবে, নিজে হাতে তার নিজে জানাজা পড়াবে, নিজে হাতে করে দাফন করবে। দ্বিতীয়বার আওয়াজ দিয়ে বললেন, হে হাসান বসরি, না না, তুমি আর ঘুমিয়ে থেকো না, এই মাত্র তোমার মুরিদিনীর কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আমি আল্লাহ তার নামটা ওলির দপ্তরে লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। হযরত হাসান বসরি বলেছিলেন, ওগো আমার মুরিদিনী, আপনি একটা বার কি বলবেন কিসের জন্য, কোন কারণে? আমি তো আপনার ছেলের জানাজা দূরের কথা, আপনার ছেলের মাটিটা পর্যন্ত দেব না আপনাকে বলে দিয়েছিলাম, কিন্তু আপনার ছেলে কি এমন কাজ করেছেন, মৃত্যুর আগে কি এমন আমল করেছেন, কি এমন ভালো কাজ করেছেন, যার কারণে মহান আল্লাহ তাকে শুধু মাফ করেনি, তাকে ওলির খাতায় নাম তুলে নিয়েছেন। হযরত হাসান বসরির মুরিদিনী বলেছিলেন, আমার ছেলে কি আমল করেছে, অন্তরে কখন আল্লাহর কাছে মাফ চেয়েছে আমি জানি না, তবে সে মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আমাকে দুটো ওয়াদা করেছিল, আমাকে দুটো নসিহত করেছিল। এক নাম্বার নসিহত ছিল, আমি যেন তার লাশটা খাটিয়ায় না তুলে তার হাতে পায়ে দড়ি বেঁধে কবরস্থানে নিয়ে যায়। দ্বিতীয় নাম্বার নসিহত ছিল, আমি তাকে কবরস্থানে দাফন না করে, আমি তাকে কোনো গোরস্থানায় দাফন না করে, তাকে কোনো খানায় কিংবা সেচে পুঁতে দেওয়ার কথা বলেছিল। এই কারণে এই নসিহতটি আমার করেছিল এবং এর ব্যাখ্যা দিয়েছিল। আমি আমার কলিজার টুকরা সন্তানকে আমি মা জিজ্ঞাসা করেছিলাম, ওগো আমার কলিজার টুকরা বেটা, কেন তোমাকে আমি খাটিয়ার উপরে তুলব না, কেন তোমাকে আমি খাটিয়ায় নিয়ে যাব না? ওই সময় আমার কলিজার টুকরা সন্তান বলেছিলেন, ওগো আমার আম্মা জান, দুনিয়ার জমিনে এমন কোন খারাপ কাজ নাই যেটা আমি করি নাই, আমি এমন কোন অন্যায় কাজ নাই যেটা আমি করি নাই, ওগো আমার আম্মা জান, এই জন্য আমি আমার লাশটাকে খাটিয়ায় তুলতে বারণ করেছি। আমার মতো দুনিয়ায় যারা খারাপ আছে, আমার মতো যারা অন্যায় করবে, অন্তত পক্ষে তারা আমাকে দেখে শিক্ষা নিতে পারবে, তারা আমাকে দেখে শিক্ষা নেবে। আমাকে যখন পায়ে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে, দুনিয়ার খারাপ যুবকেরা, দুনিয়ার মদ্যপায়ী যুবকেরা, দুনিয়ার জেনাখোর যুবকেরা, অন্যায়কারী যুবকেরা, তারা অন্তত ভাববে আমরা যদি মারা যাই, এই অবস্থায় যদি দুনিয়া ত্যাগ করি, তাহলে আমাদেরকেও খাটিয়ায় তুলবে না, আমাদেরকেও খাটিয়ায় নিয়ে যাবে না, আমাদেরকেও হাতে পায়ে দড়ি বেঁধে নিয়ে যাবে। ওগো আমার আম্মা জান, ওগো আমার আম্মা জান, তারা আমার দেখে শিক্ষা নেবে। ওগো আল্লাহর ওলি, ওগো আমার মুর্শিদ, আমার ছেলেই নসিহত করেছে, সে তো জাহান্নামায় যাবে, নিয়ত সে তো বুঝতে পেরে গেছে, সে তো জাহান্নামায় তার যাওয়া লাগবে, অন্তত পক্ষে তাকে দেখে দুনিয়ার জীবিত যুবকরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, অন্যায় থেকে ফিরে আসতে পারে। এই নিয়ত করে সে বলেছিল, আমার লাশটা খাটিয়ায় না তুলে, আমার লাশটার হাতে পায়ে দড়ি বেঁধে কোনো কবরস্থানে নয়, খানায় তো পুঁতে দিতে বা ফেলে দিতে। ওগো আমার মুর্শিদ, ওগো আমার পীর, ওগো আমার মুর্শিদ, আমার ছেলে দ্বিতীয় ওসিয়াত করেছিল, আমাকে কোনো কবরস্থানে নয়, আমাকে কোনো কবরস্থানে নয়, কারণ আমার ছেলে বলেছিলেন যদি কোনো কবরস্থানে আমাকে দাফন করা হয়, আমার অন্যায়ের কারণে পাশের বাড়ি পাশের কবরের লোক তার দ্বারা যেন কষ্ট না পায়, সে আল্লাহর শাস্তির ভয়ে চিৎকার করবে, আর ওই চিৎকারের কারণে পাশের কবরবাসীরা তারা কষ্ট পাবে বলে সে তার নিজের ওসিয়াতটা করে গেছে, তাকে কবরে না দাফন করে অন্য জায়গায় পুঁতে দিতে। মহান আল্লাহ তার এই বাসনা, মহান আল্লাহ তার এই মানবতা, মহান আল্লাহ তার এই কথাটা এমন ভাবে পছন্দ করে নিয়েছেন যে আমি একাই শাস্তি পাবো, পাবো, কিন্তু আমার জন্য
পাশের কবরের মুর্দারা যেন কষ্ট না পায়, তার এই ধারণা চিন্তা ভাবনাটাকে আমার আল্লাহ এতটাই পছন্দ করে নিয়েছে, এতটা মনোনীত করে নিয়েছে। তার এই চিন্তা ভাবনার জন্য, তার এই চিন্তা ভাবনার জন্য মহান আল্লাহ খুশি হয়ে তার সারা জিন্দেগানির গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহর ওলির দপ্তরে তার নামটা লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সে মনে মনে করছে যে আমি একা শাস্তি পাবো, কিন্তু আমার জন্য পাশের কবরের আরো মানুষগুলো যেন শাস্তি না পায়। আমি একা অন্যায় করেছি, একা অপরাধ করেছি, সুতরাং শাস্তি পেতে হলে আমি একা পাবো, আমার পাশের কবরের মানুষটা যেন না পায়। এই মনে করে সে তার মাকে ওসিয়াত করেছিল, আমাকে কবরস্থানে দাফন না করে আমাকে অন্য জায়গায় ফেলে দেবেন, খাটিয়ায় না তুলে পায়ে দড়ি বাঁধবেন, অন্তত আমার থেকে দুনিয়ার যুবকরা শিখে যেতে পারে যে আমি যদি অন্যায় করি তো ওর মতো না, আমাকে টেনে 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 কবরস্থানে নয় কোন জায়গায় ফেলে দেবে, অথবা খানায় যে কোনো এক জায়গায় আমাকে ফেলে দেওয়া হবে, অন্তত আমাকে দেখে দুনিয়ার যুবকরা শিখে যাবে। এই যে তার মনের যে ভাবটা, এই ভাবটা আল্লাহ এতটাই পছন্দ করেছেন, এই পছন্দের কারণে আল্লাহ তার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে তাকে আল্লাহ ওলির খাতায় নাম লিখেছেন। বলেন না সুবহানাল্লাহ। গুনাহ আপনার যত বড় হোক, যদি আপনি খালিস নিয়তে মন থেকে আল্লাহর জন্য তওবা করতে পারেন, মহান আল্লাহ নিঃসন্দেহে আপনাকে maaf করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো বান্দাদের ক্ষমা করার জন্য আছেন। আজ আমরা নামাজ ছেড়ে দেই, আজ আমরা রোজা ছেড়ে দেই, একটাই মূল কারণ নিজেদের রুজি অনুসরণের জন্য। ঠিক কিনা ভুল বলেন? নিজেদের রুজি অনুসরণের জন্য। অথচ আল্লাহ বললেন আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা। আজ আমরা আল্লাহর রিজিক থেকে বঞ্চিত, আল্লাহর রিজিকের আশায় আছি, কিন্তু আল্লাহর হুকুম পড়ি না, পালন করি না। এ দুনিয়ার বান্দারা, মহান আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, দুনিয়ার জমিনে ফাইদা কুদিয়াতিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, সালাত কায়েম করো, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাও। কারণ আমি আল্লাহ হলাম আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা, আমি তোমাদের রিজিক দেব। আমরা আল্লাহ হুকুম মানি না, অথচ সকাল হলে এই দক্ষিণ নলকড়া থেকে আমরা কাজে চলে যাই কলকাতায়, রুজির জন্য কলকাতায় যাই, অথচ আল্লাহ বললেন আমার হুকুম পালন করো, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাদের উত্তম রিজিক দাতা, উত্তম রুজি দেব। রুজির মালিক যেহেতু আল্লাহ। মনে করুন এই যে নামাজ, আমরা প্রত্যেকদিন নামাজ পড়ি। ছোট্ট একটা কথা বলি নামাজের বিষয়। মুয়াজ্জিন যখন আযান দেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। আল্লাহ বলছেন এর ভিতরে কামিয়াব আছে। আজও পর্যন্ত আমরা বোঝার চেষ্টা করেছি যে কামিয়াবটা কোথায় আছে? বোঝার চেষ্টা করেছেন? করেননি। সেই জন্য বলেন হুজুররা ওয়াজ করেন, ইমাম সাহেব বলেন যে হাইয়া আলাস সালাহ, আল্লাহ ডাকছে বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। আজও পর্যন্ত আমরা কামিয়াবটা বুঝতে পারিনি বলে নামাজের দিকে আমাদের অগ্রসর হতে মন চায় না, নামাজের দিকে যেতে মন চায় না। আমরা যে নামাজ পড়বো তার তো সেটা মর্ম যদি না বুঝতে পারি কিভাবে যাব? আল্লাহ যে বললেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। আসুন এইটা বোঝাতে গিয়ে আমি গোটা নামাজকে ছেড়ে দিলাম। আপনি নামাজ পড়ছেন, নামাজের ভিতরে দুটো সেজদা আপনার দিলে একটা রাকাত সম্পূর্ণ হবে। কটা সেজদা দিলে? দুটো সেজদা দিলে একটা রাকাত সম্পূর্ণ হবে। তার আগে আপনি নামাজের পাটিতে দাঁড়িয়ে একটা দোয়া পড়েন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। গ্রামের নানীরা দাদিরা তারা বলে এটা হচ্ছে পাটি পাক করার দোয়া। ঠিক কিনা ভুল বলেন? আচ্ছা যে নামাজের মসলায় আপনি নামাজ পড়তেন সেটা কি নাপাক? এটার মানে হলো এটাই, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি রুজু হলাম, ইন্নী ওয়াজজাহতু, আমি রুজু হয়ে গেলাম সেই আল্লাহর দিকে। কোন আল্লাহর দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি পৃথিবী বানানেওয়ালা আল্লাহর দিকে আমি রুজু হয়ে গেলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি কোন মুশরিকের অন্তর্ভুক্ত নয়, আমি আমার সব কিছুকে আল্লাহর দিকে সবরদ্ধ করে দিলাম। আপনি নামাজের পাটিতে এই দোয়াটা বলে নিলেন। আসুন নামাজটা পুরো আমি রেখে দিলাম, একটা রাকাত নয় দুটো সেজদা দিলে একটা রাকাত পূর্ণ হয়। এই দুই সেজদার মাঝখানে একটা দোয়া বলতে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। দুই সেজদার মাঝখানে একটা দোয়া বলতে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি।
আসুন মুয়াজ্জিন যে 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালের ভিতরে কামিয়াব আছে। গোটা নামাজটা একটা পাট পাট, প্রত্যেকটাই কামিয়াব আছে। শুধু সহজে বোঝার জন্য একটা কথা বলি, শুনে রাখেন। 2 সেজদার মাঝখানে আপনি একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি। আপনি এই 2 সেজদার মাঝখানে যে দোয়াটা বললেন, আপনি আল্লাহর কাছে চেয়ে নিলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, ওয়ারহামনি আমার প্রতি রহম করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত করেন, ওয়ারজুকনি আমাকে রিজিক দেন। এই জওয়ান যুবকেরা, এই নলকোড়ার মায়েরা বোনেরা, এই নলকোড়ার মুসলমানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা। এই দুনিয়ায় নামাজ ছেড়ে দেয় একটাই কারণে, রুজির জন্য। একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য 3টে জিনিস প্রয়োজন। 1 নাম্বার তাকে হেদায়েত প্রাপ্ত হওয়া লাগবে, 2য় নাম্বার আল্লাহর রহমত প্রাপ্ত হওয়া লাগবে, 3য় নাম্বার আল্লাহর মাগফিরাত প্রাপ্ত বান্দা, অর্থাৎ মাফ প্রাপ্ত বান্দা হওয়া লাগবে। এই 3টে যে বান্দা পেয়ে যাবে, অটোমেটিকলি আমার আল্লাহর দয়ার জান্নাত তার নসিবে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 3টেই আমরা নামাজের ভিতরে চেয়ে নেই, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাদের maaf করে দেন। আর একজন মাগফিরাত বান্দা, মাফকারী যে বান্দা যে বান্দিকে আল্লাহ maaf করে দিলেন, সেই বান্দা সেই বান্দি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। সেটা আমরা কোথায় চেয়েছি? 2 সেজদার মাঝখানে। ওই যে আল্লাহ বললেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। আসুন এক এক করে কামিয়াবটা বোঝার চেষ্টা করুন। তারপরে আমরা চেয়ে নিলাম ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে রহম করেন। আর আল্লাহ যাকে রহম করেন নিঃসন্দেহে তাকে maaf করে দেন। তারপরে আমরা চেয়ে নিলাম ওয়াহদিনি, আমাকে হেদায়েত করেন। তাহলে একটা ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য কটা জিনিস প্রয়োজন? 1 নাম্বার হেদায়েত প্রাপ্ত হওয়া লাগবে, 2য় নাম্বার মাগফিরাত প্রাপ্ত হওয়া লাগবে, 3য় নাম্বার রহমত প্রাপ্ত হওয়া বান্দা লাগবে। এই 3টে যাকে আল্লাহ দিয়ে দেবেন, নিঃসন্দেহে ওই ব্যক্তিটা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো আপনি কোথায় বলছেন? নামাজের ভিতরে। তাহলে আল্লাহ যে বললেন নামাজের ভিতরে কামিয়াব আছে, আসুন নামাজের ভিতরে কামিয়াব আছে কিনা নাই আপনারা বলুন, আছে কিনা নাই? তাহলে যেটার জন্য আপনারা দুনিয়া, এইবারে রুজির জন্য তো আপনারা দুনিয়ায় আঁকড়ে ধরেন, রুজির জন্য তো আপনারা কাজে বাজে নামাজ পড়তে পারেন না, অথচ আল্লাহ বললেন আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা। বলেন না সুবহানাল্লাহ। মনে করুন আপনাদের এই দক্ষিণ নলকোনা এলাকায় একজন প্রভাবশালী অর্থশালী লোকের মেয়ের বিয়ে হচ্ছে। যদি কোনো বাপ পারক হয়, তাহলে সেখানে 100 কেন 200-500 বরযাত্রী আসে, 200-500 বরযাত্রী আসে। যেরকম নভেম্বর মাসের 2 তারিখে আমাদের ভাঙড়ে একটা বিয়ে হয়েছিল, যেখানে 2-2.5 থেকে কিছু কম বেশি 3000 লোক খাওয়া দাওয়া করেছে। গত 2রা নভেম্বর সেই বিয়ে বাড়িতে আমিও ছিলাম। কিছু কম বেশি 2.5 থেকে 3000 লোক একটা বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করেছে, যেটা একটা খানা বাড়িও এত হয় না। ঠিক কিনা ভুল বলেন? এটা আমাদের পাগলাহাট এলাকায় নারায়ণপুর অঞ্চলে ভাঙড়ের ভিতরে 2.5 থেকে 3000 লোক সেখানে খাওয়া দাওয়া করেছে। আমি নিজেও সেখানে ছিলাম। তাহলে মেয়ের বাপ পারক বলে খাওয়া দিয়েছে। আচ্ছা, ছেলের তরফ থেকে 300 লোক, 350 লোক গিয়েছিল। এই 350 লোক বরযাত্রী মেয়ের বাড়ি গিয়ে যদি বলে, আপনার যিনি জামাই হবেন, আপনার মেয়ের যিনি স্বামী হবে, বর হবে, আপনার জামাই আসেনি, সে পালিয়ে গেছে, আমরা বরযাত্রী এসেছি, আমাদের কি খাওয়া দেন? আচ্ছা বলেন, সেদিন আপনারা খাওয়া দেবেন না ঝেঁটা জুতো দেখাবেন? খাওয়া দেবেন বলে মনে হয়? শালা বর লিয়ে আসিনি, খেতে এসে নির্লজ্জ বেহায়া, দূর হয়ে যা, দাঁড়িয়ে দেবেন। কিন্তু সেদিন যদি বর সাথে করে নিয়ে আসে, একটা বরের ওসিলা করে সেদিন 200-500 হাজার লোককে মেয়ের বাপ খাওয়া দেয়। বরের বাড়ি 350 কথাবার্তা, সেখানে 400 যদি আসে, তারপরে মেয়ের বাপের রক্ত বিক্রি করে হলে সম্মান বাঁচাবে। ঠিক কিনা ভুল বলেন? কারণ আমার মেয়েটা সেই জায়গায় যাবে। এ জামান যুবকেরা, অনেক মানুষ মনে মনে করেন আমি নামাজ পড়ি আমার 2 টাকা, আমি নামাজ পড়ি আমার ভাঙা বাড়ি আর বা সাইকেল, ও রোজা রাখে না, নামাজ পড়ে না, ওর 4টে গাড়ি 5 তলা বাড়ি, আর আমি নামাজ পড়ি রোজা রাখি, আমার ভাঙা সাইকেল আর বেড়ার বাড়ি। না না, আপনি চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না। দুনিয়ায় যদি একটা মেয়ের বাপ একটা বরের ওসিলা করে 200-500 হাজার মানুষকে মেহমানদারি করাতে পারেন, সেই মেহমানদারি করার ক্ষমতা তো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওই আল্লাহ বলছেন, বান্দারে, আমি যে ওই বান্দাটাকে 3000 বিয়ে বাড়ির লোকের খাওয়ার আয়োজন করিয়েছি, ওর রুজির মালিক তো আমি আল্লাহ ওকে দিয়েছি বলে করতে পেরেছে। এ বান্দা, তুমি নামাজ পড়ো, তোমার ভাঙা সাইকেল বেড়ার বাড়ি, আর অমুক নামাজ পড়ে না, 4টে গাড়ি, তার 4টে
চারটে বাড়ি সব কিছু আছে, কিন্তু নামাজ আর রোজা করে না। এ বান্দা তুমি এক নামাজ পড়ো, রোজা করো, আমি আল্লাহ গোটা উম্মতি মুহাম্মদ গোটা বিশ্বের বাসীকে খাওয়া দেই, গোটা মাখলুক জাতিকে গোটা বিশ্বের মানুষকে আমি আল্লাহ রুজি দেই একটা বরের ওসিলা করে। যেমন হাজার হাজার পথযাত্রী খাওয়া পায়, ঠিক একজন ইমানদার নামাজি মুত্তাকিন পরেজগার ওসিলা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীদেরকে রুজি দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি গরিব হয়েছেন বলে মন খারাপ করছেন না, আপনি গরিব আছেন বলে আপনার এলাকার একজন ধনী ব্যক্তি সে সম্মান পায়। আজ গরিবরা যদি না থাকে, কোন বড় লোক ধনী কখনো সম্মান পেতে পারে না। মনে করুন আপনাদের এলাকার সব থেকে ধনী ব্যক্তি যে সে আপনাদের দাওয়াত করেছে আর মাইকিং করেছে যে যারা অসহায় আছো, গরিব আছো, যাদের ঠিকঠাক খাওয়া হয় না, তারা আমার বাড়িতে খেতে আসবে। সত্যিকারের যারা অসহায় গরিব তারা যদি বলে আমরা যদি খেতে যাই তাহলে আমরা চিহ্নিত হয়ে যাব, ঠিক কিনা ভুল বলেন? মাইকিং করেছে আমি সবাইকে খাওয়া দেব, যারা গরিব এবং অসহায় তারা আমার বাড়িতে খেতে আসবে। এবারে বলেন আপনি যদি খেতে যান তাহলে আপনি এটা প্রমাণিত করলেন যে আপনি অসহায় গরিব, তাই তো আপনি খেতে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? এই মানুষগুলো যদি তাদের আত্মসম্মান বোধে লাগিয়ে তারা যদি বলতো না আমরা খেতে যাব না, ওই যে বড় লোকটা এত আয়োজন করেছে, হাজার হাজার মানুষদের খাওয়ার আয়োজন করেছে, আর কোন অসহায় গরিব মানুষ যদি খেতে না যায় তাহলে ওই বড় লোকটার ইজ্জত থাকবে না, ইজ্জত যাবে? বলে ইজ্জত থাকবে বলে মনে হয়? তার কখনো ইজ্জত থাকতে পারে না। সুতরাং একটা গরিবের জন্য, একটা অসহায়ের জন্য একজন প্রভাবশালী অর্থশালীকে আল্লাহ ইজ্জত দিয়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। কোন প্রভাবশালী অর্থশালী যখন গরিবের উপর অত্যাচার করে সেই জায়গায় আল্লাহ নারাজ হয়ে যায়, খুশি হয়ে যায়। অত্যাচারীরা কখনো এই দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে কখনো বেশি দিন রাজত্ব করতে পারে না, একদিন না একদিন তার রাজত্ব শেষ হয়ে যায়। সুতরাং আমরা কখনো অত্যাচারীদের সঙ্গে সাথ দেব না। যারা অত্যাচারী তাদের সঙ্গে যদি আমরা সাথ দেই আর ন্যায়ের পক্ষ যদি না নিতে পারি তাহলে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। অত্যাচারী রাজারা বিনা হিসাবে আল্লাহর গজবের জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। আর আপনি 500 টাকার লোভে যদি অত্যাচারের সাথ দেন তাহলে আপনি তার সঙ্গে জান্নাতে নয় জাহান্নামে যাবেন। দুনিয়াটা খুব কঠিন, এখন ঈমান বাঁচানো খুব কঠিন। মহান আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদেরকে এমন একটা নবী দিয়েছি যে নবী দুনিয়ার জমিনে তোমাদের সঠিক পথ দেখান। কোরআন এমন একটা জিনিস, আপনি পৃথিবীতে বহু আলোচনা শুনবেন, কতটা নেকি পাবেন জানি না, কিন্তু আল্লাহর কোরআনের কথা এমন একটা কথা, যে কোরআনের কথা শুনলে, যে কোরআনের একটা একটা আয়াত পড়লে আপনি একটা অক্ষর বিনিময়ে আল্লাহ 10টা নেকি দেবেন। আপনি কোরআন যখন তেলাওয়াত হয়, বহু আয়াত তেলাওয়াত হয়, সুতরাং আল্লাহ যদি কবুল করেন তা আপনি কত নেকি পাবেন সেটা আপনার মুখ দিয়ে বলা যাবে না। আল্লাহ দয়া করলে নেকির পাহাড় বানিয়ে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সবথেকে বড় সহজ উপায় রাসূলুল্লাহ বললেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়ে নেবে। তোমরা যদি আয়াতুল কুরসি পড়ে নাও, তোমাদের সঙ্গে তোমাদের আর জান্নাতের মাঝে একটাই বর্ডার, সেই বর্ডারের নাম হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মৃত্যু। যে ব্যক্তিটা নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, মৃত্যুর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ? এই তো আয়াতুল কুরসি শুনবেন যারা, আর কোরআন যদি শোনেন তো আপনি না পড়লেও কোরআন যিনি পড়েন তিনিও সওয়াব পাবেন, আর যিনি শোনেন তিনিও সমপরিমাণ নেকি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। যাদের মুখস্থ নেই মুখস্থ করবেন, নামাজে পড়বেন, দেখবেন আল্লাহর দয়া জান্নাত আপনাদের জন্য আল্লাহ সহজ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা ও আমার সাহাবীরা ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা তোমরা প্রত্যেকদিন ফরজ নামাজের পরে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে না না তোমরা সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এখন তো শেখার জন্য উন্নত প্রযুক্তি বার হয়েছে মোবাইল কিতাব পড়তে না পারেন বাংলা বই বার হয়েছে তাও যদি না পারেন মোবাইল অন্তত 2-5 বার 10 বার শুনবেন শুনতে শুনতে আপনার মুখস্থ হয়ে যাবে সবথেকে বড় কথা আজকের ছেলেরা যুবক ছেলেরা সব শেখে কিন্তু আল্লাহর কোরআন শেখে না দেখবেন মেয়ের বাপ যখন ছেলে দেখতে আসে মেয়ের বাপ ছেলের কিন্তু দেখে টাকা পয়সা গাড়ি বাড়ি ছেলে কোরআন জানে কিনা এটা একবার জানে না কিন্তু যদি কোনো মেয়ে একবার মুখ ফুসকে বলে ফেলে কোরআন জানার পরেও ভুল করে যদি বলে ফেলে যে আমি কোরআন জানিনি মেয়ের ছেলের বাপ কানাগড় শুরু করে দেবে এ মেয়ে ভালো না এর জাতপাত কিচ্ছু ভালো না কোরআন পড়তে পারে না যদি ভুল করে বলে অথচ মেয়ের বাপ কোনোদিনও কোন ছেলেকে ঘুরিয়ে প্রশ্ন করেছে কোন জায়গায় যে আপনার মেয়ে আপনার ছেলে কোরআন পড়তে জানে কিনা প্রশ্ন করেছেন সমাজ শুধু আলেম ওলামা শিক্ষিত দিয়ে ভালো হয় না কিছু মেয়ের বাপ চাইলে সমাজের যুবকরা ভালো হতে পারে মেয়ের বাপরা কি কিছু মেয়ের বাপ এমন হারামখোর হয়ে গেছে যে টাকা অর্থ পয়সা আছে দিয়ে দিলেন বলে ছেলে দাঁড়িয়ে পেশাব করে বলে ওতে অসুবিধা নাই সরকারি চাকরি করে এটাই আমার দরকার অনেক টাকা ইনকাম করে চারতলা বাড়ি আছে অনেক গাড়ি আছে এটা দিয়ে দেব আপনি ছেলের টাকা পয়সা দিয়ে দেখে দিয়ে দিলেন ছেলে ইমানদার কি মুমিন সেটা দেখলেন না আপনার মেয়ে 1 বছর 2 বছর পরে ডিভোর্স হয়ে যাবে এটা কখনো আপনি চিন্তা করতে পারবেন না টাকা পয়সা দিকে দিয়েছেন সেই টাকা পয়সা হলো ছেলে আপনার মেয়ের 2 বছর পরে রূপ জৈবন শেষ হয়ে গেছে আর ভালো লাগে না তার টাকা পয়সা দিয়ে অন্য মেয়ের সঙ্গে সে চলে গেল সুতরাং আপনি টাকা পয়সা দিকে দিয়েছেন বলে আজ আপনি বিপদে পড়ে গেছেন আপনি যদি ইমানদারি দেখতেন আপনার মেয়েটা কোরআন পড়তে জানে যদি কোনো মেয়ের বাপ যদি বলে আমার মেয়ে কোরআন পড়তে পারে আপনার টাকা থাক গাড়ি থাক বাড়ি থাক আমার দেখার দরকার নেই আপনার ছেলে যদি কোরআন পড়তে জানে তাহলে আমার মেয়েকে আমি বিবাহ দেব অন্ততপক্ষে সমাজের যুবকেরা বিয়ে করার জন্য হলেও আল্লাহর কোরআনটা তারা শিখে নিত ঠিক কিনা ভুল বলেন মেয়ের বাপ যদি একজোট হয়ে বলে আমার মেয়ে আচ্ছা কোরআন শরীফ রাখে রেল কার্ডের উপরে না রেল কার্ডের তলায় রেল কার্ডের তলায় রাখে কোরআন শরীফ না রেল কার্ডের উপরে মেয়ে কোরআন পড়তে জানে আর আপনি ছেলে কোরআন পড়তে জানেন না এটা রেল কার্ডের উপরে না রেল কার্ডের তলায় কোরআন শরীফ রাখা হয়ে গেল সুতরাং আমাদের মনে রাখা দরকার মেয়ের বাপ যদি মেয়েকে সুখে দেখতে চান তাহলে আপনি আপনার মেয়েকে তারা প্রশ্ন করছে রাইট পেতে আপনি কেন রাইট পাবেন না আপনি তো ছেলেকে প্রশ্ন করতে পারেন বাবা তুমি কি কোরআন শরীফ জানো অন্ততপক্ষে সেই যুবকটা বিয়ে করার জন্য হলেও আল্লাহর কোরআনটা সে শিখে নেবে জোরে বলেন না সুবহানাল্লাহ সমাজ শুধু আলেম ওলামাদের দ্বারা নয় একদল মেয়ের বাপও চাইলে সমাজ তাদের দ্বারা আল্লাহ পরিবর্তন করতে পারে বলেন না ইনশাআল্লাহ ওই জন্য